আজকে তরঙ্গের একটি সমীকরণ নিয়ে আলোচনা করব। তরঙ্গ সমীকরণের কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, এই যে একটা তরঙ্গের সমীকরণ, এখান থেকে বলছি কি কম্পাঙ্কটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা দেওয়া আছে বলে যদি লিখি y কত 0.1 কত sin 8 phi t মাইনাস কত phi x বাই কত 25, ঠিক না? এই সমীকরণটা যদি আমি এক নং সমীকরণ ধরি, ঠিক না? এখন তরঙ্গের কি মেইন সমীকরণ থেকে যদি আমরা জানি, কি জানি? আমরা জানি y কত মেইন সূত্রটা a sin 2 phi বাই কত ল্যামডা ইনটু bt মাইনাস এর কত x, ঠিক না? এটাকে যদি এই সমীকরণ আকারে কি আমি কি প্রকাশ করি, তাহলে a sin কত 2 phi বাই ল্যামডা যদি গুণ করি, তাহলে 2 phi কত bt বাই কত ল্যামডা মাইনাস এর 2 phi কত x বাই কত ল্যামডা। এটাকে যদি আমরা দুই নং সমীকরণ ধরি, এখন এই এক নং আর দুই নং সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, হ্যাঁ, তাহলে এক নং সমীকরণকে হ্যাঁ এক নং সমীকরণকে দুই নং এর সাথে তুলনা করে পাই। দুই নং কি করে পাই? তুলনা করি। তুলনা করলে a ইকুয়াল কত 0.1, তাহলে a ইকুয়াল কত 0.1 মিটার, কারণ বিস্তার আমরা পাইছি, বিস্তারের মান কত 0.1। এখন এই সমীকরণে এই অংশটা আর এই অংশটা যদি আমরা কি হিসাব করি, তাহলে কত দাঁড়াতেছে দেখো তো, ইকুয়াল কত 2 phi কত x বাই কত ল্যামডা ইকুয়াল কত phi x বাই কত 25, তাহলে phi x ক্যান্সেল থাকে কি 2 বাই কত ল্যামডা ইকুয়াল কত 1 বাই 25, গুণ করলে কত দাঁড়াতেছে ল্যামডা ইকুয়াল কত 50, হ্যাঁ 50 মিটার। এই হচ্ছে সমীকরণের কি তরঙ্গ। এখন যদি আমরা কি এই অংশের সাথে এই অংশটা কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়া থাকে তো 2 phi কত bt বাই কত ল্যামডা ইকুয়াল কত 8 phi কত t। এখন এই phi আর t ক্যান্সেল, 2 দ্বারা ভাগ করলে কত 4, এখানে কত হচ্ছে 4, আর এখানে কত 1 b বাই কত ল্যামডা, ঠিক না? এখন যদি আর গুণ করি, b ইকুয়াল কত দাঁড়াতেছে 4 ল্যামডা, আর ল্যামডার মান কত 50, তাহলে কত হচ্ছে 200, হ্যাঁ এই 200 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমার কি তরঙ্গের কি বেগ। এইখানে যদি আমরা কি করি, v এর পরিবর্তে যদি আমরা একটা সূত্র লিখি, v এর একটা সূত্র আছে কি f ল্যামডা, ঠিক না? ইকুয়াল কত 200। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি কি f টা বের করি, আর কি 200 বাই কত এই ল্যামডাটা যদি নিচে পাঠিয়ে দেই, তাহলে কত হচ্ছে 200 বাই কত ল্যামডার মান হচ্ছে কি 50, তাহলে এখন ভাগ করলে কত আসছে আমার কি f ইকুয়াল কত 4 কত হার্জ, ঠিক না? এটাই হচ্ছে আমার কি সমীকরণের কি কম্পাঙ্ক। তার মানে এই তরঙ্গ সমীকরণের কি কম্পাঙ্ক হচ্ছে তোমার কি 4 হার্জ। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার তরঙ্গ সমীকরণের কি সমাধান করার কৌশল।